Welcome to our channel Backpacking Box. তো আজকে আমরা এসে গেছি বিকেলের জন্য একটা ছোট ইভিনিং আউটিং এর ভিডিও নিয়ে, যেটা আমাদের কলকাতার সবারই চেনা, খুবই চেনা জায়গার মধ্যে, নিউ টাউনের ইকো পার্কের মধ্যে এটা আছে। এটা হচ্ছে আমাদের জাপানিজ টেম্পল অ্যান্ড রেস্টুরেন্ট নিয়ে জায়গাটা তৈরি। একদম, আমরা এর আগে ওখানে এসেছি, তোমাদেরকে ভিডিওতে দেখাবো। জায়গাটা খুবই সুন্দর, সন্ধেবেলার জন্য একদম পারফেক্ট জায়গা বসে থাকার জন্য, ইভিনিং স্পেন্ড করার জন্য। আগে কেমন ছিল, এখন কেমন আছে তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখো। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সবার চেনা বিশ্ব বাংলা গেট। এখান থেকে আমরা বাদিকের টার্নটা নিয়ে ইকো পার্কের 1 নম্বর গেটের দিকে এগিয়ে যাব। তোমরাও সঙ্গে থাকো। তো বন্ধুরা, এবার আমাদের এখান থেকে লেফট টার্ন নিয়ে ইকো পার্কের 1 নম্বর গেটের দিকে যেতে হবে। জাস্ট কিছুটা গেলেই পার্কিং পেয়ে যাব। তো বাইক রেখে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, আমরা চলে এসেছি ইকো পার্কের ভেতরে বাইক পার্ক করে। এখানটায় টিকিটের প্রাইসটা এখনো সেম আছে, 30 টাকা। কিছুটা যেতেই ঠিক ডান দিকে পড়ছে হচ্ছে আমাদের ডেস্টিনেশন জাপানিজ টেম্পল। জাপানিজ টেম্পলেরও দেখলাম এন্ট্রি এখন ফ্রি করে দিয়েছে, বেশ ভালোই জিনিসটা। এখানে এন্ট্রেন্সে ঢুকতেই খুবই সুন্দর একটা বুদ্ধ দেবের মূর্তি রাখা রয়েছে। চলো। বুদ্ধদেবের মূর্তির ঠিক পাশ দিয়ে রাস্তাটা গেছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি জাপানিজ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে অবশ্য আমরা যাইনি। ভীষণই সুন্দর করে জায়গাটা নানান রকম গাছ আর জাপানিজ আদলে বানানো বাঁশের কারুকার্য দিয়ে তৈরি। আর বলা বাহুল্য নানা রকম জাপানিজ গেট, যা জায়গাটার সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। এই গেটটির নাম হলো মুন গেট। মুন গেট দিয়ে আমরা ঢুকতেই কিছুটা যেতেই খুব একটা সুন্দর কাঠের ব্রিজ আমরা দেখতে পেলাম। এখানে খুবই সুন্দর বসার জায়গা প্লাস খেলাধুলারও জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ঠিক এর অপোজিটে আছে বিভিন্ন ধরনের ওই জাপানিজ আদলের মূর্তি, মুখোশ যেটাই বলতে পারো, পরপর এরকম করে সাজানো রয়েছে এই রাস্তার ঠিক ধার দিয়ে। আর এখানে যে এত হরেক রকমের গাছ আছে, জায়গাটার সৌন্দর্য খুবই সুন্দর করে আরো বেশি করে বাড়িয়ে তুলছে। আমরা এই জায়গাটা থেকে বেরিয়েই ঠিক সামনে এত সুন্দর লাল রঙের পিলার দিয়ে সাজানো ছোট্ট একটা রাস্তার মাঝখান দিয়ে চললাম। এখানে আবার ফটোশুট, ভিডিওগ্রাফি সবই চলছিল, তোমরা আসলে করতে পারো। খুবই সুন্দর ফটো ওঠে এখানে। এটা ক্রস করেই চলে এলাম জাপানিজ টেম্পলের ভেতরটা। খুবই সুন্দর, কিন্তু আগের থেকে মেইনটেনেন্সের বড়ই অভাব মনে হলো। এই জায়গাটা যাওয়ার জন্য জুতো খুলে যেতে হয়। এখানে লেখা পর্যন্ত আছে, বুদ্ধদেবের মূর্তি আছে, আর ঠিক দুপাশে আছে বড় বড় ঘন্টা। এখান থেকে বেরিয়ে পদ্মফুল দেখে হঠাৎ করে খুবই এক্সাইটেডই হয়ে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে দেখলাম হচ্ছে জিগজ্যাগ ব্রিজ, ওই যে পিঙ্ক কালারের ব্রিজটা। এই জলাশয়ের অর্থ হলো ওয়াটার অফ লাক, যার মানে
জাপানিজের সমৃদ্ধি ও ভাগ্যের প্রতীক। খুবই সুন্দর কাটলো জাপানিজ টেম্পলে আমাদের এই সন্ধেবেলাটা। আমরা এবার চললাম জিগজ্যাগ ব্রিজে, জিগজ্যাগ করতে করতে, দেখতেই পাচ্ছ তোমরা। খুবই সুন্দর একটা ছোট্ট ব্রিজ এই জলাশয়টার ওপর, ওয়াটার অফ লাকের ওপর। জেন শিক্ষা অনুযায়ী এই ব্রিজে হাঁটাকালীন আমাদের মনোজগতা ও মননশীলতা বৃদ্ধি ঘটায়। এক কথায় বিং হিয়ার নাও। আবার এক্সাইটেড আমি পেয়ারা গাছ দেখে। আবার আমরা এসে গেছি মুন গেটের সামনে তোমাদেরকে এই সুন্দর বাঁশের লাইটিংটা দেখানোর জন্য। খুবই সুন্দর, দুপাশে, রাস্তার দুপাশে এই বাঁশের লাইটিংটা এখানে রয়েছে। এখানে খুবই সুন্দর ফটো আর ভিডিওস ওঠে। কেট মারছি, দেখতে পাচ্ছ তো তোমরা। এইবার আমরা এই ছোট্ট বাঁশের ভুলভুলাইটাকেও এক্সপ্লোর করে নিলাম। আর এরকম আরো ভালো ভালো সুন্দর ভিডিও ফটোসের জন্য আমাদেরকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে প্লিজ ফলো করে নিও, নিচে লিংক দেওয়া আছে। এবার আমরা চলে এলাম জাপান থেকে সোজা প্যারিসে, তাও আবার নাকি কাটিং চায় খেতে। বেশ কিছুক্ষণ এখানটায় টাইম স্পেন্ড করে ফটো ভিডিও করে আমরা বেরিয়ে পড়ব আবার বাড়ির উদ্দেশ্যে। তো গাইজ, এটা ছিল আজকে আমাদের ভিডিও, ছোট্ট ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা ভিডিওটা দেখলে জাপানিজ টেম্পলের এখনকার সিচুয়েশন, এখানকার পরিবেশটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আর তার সাথে সাথে কলকাতায় প্যারিস আইফেল টাওয়ার দেখে নিলে। সো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে। আর প্লিজ প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাকপ্যাকিং বংস। আরও এরকম ছোট ছোট ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আর বড় ঘুরতে যাওয়ার ভিডিও খুব শিগগিরই আসবে। সো স্টে টিউন। ততক্ষণে টাটা। টাটা।